সিসিটিভি ফুটেজে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশায় বন্ধুদের নিয়ে বসেছিলেন আব্দুর রহমান নামে এক কলেজ শিক্ষার্থী। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। প্রথমে টানা হেঁচড়া, পরে উপর্যুপরি কোপ। এতে গুরুতর আহত হয় আব্দুর রহমান। এ চিত্র সিরাজগঞ্জের পৌর এলাকার চৌরাস্তায়। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি তাকে। সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলে তো বেশি সময় বাইরে থাকে না বেশি। কয়েছে বাবা এখন দেশের পরিস্থিতি ভালো না, তুমি যেন বাইরে থাকো না। কয় না আম্মু আমি বাইরে থাকবো না। আমাদের কোল খালি হইল, এমন বিচার হওয়া দরকার যে আর কারো কোল খালি না হয়। বুঝে উঠতে পারতেছি না যে সকাল থেকে একটা ভালো ছেলে হঠাৎ করে কি এমন কাহিনী হইলো যে তাকে এভাবে হত্যা করা হইলো। এখানে নিয়ে আসার পরে দেখলাম যে ডাক্তাররা বলল যে সে ডেড। এখন কে বা কারা, এদের উচিত বিচার চাই এবং এদের জন্য আইনে আনা হয়। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে একটি সাধারণ শিক্ষার্থীকে। এটা দুঃখজনক একটা বিষয় যে প্রশাসন যে ভেঙে পড়েছে আমাদের বাংলাদেশের, এটাই তার প্রমাণ। এদিকে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে চৌরাস্তা নামক স্থানে এইখানে এই যে স্টাবিং হয়েছে, স্টাবিং এর একটা ঘটনা এবং একজন নিহত হয়েছে। এই ঘটনায় কিন্তু আমরা অলরেডি তদন্ত শুরু করেছি এবং ৩ জনকে অ্যারেস্ট করেছি। নিহত আব্দুর রহমান ইসলামিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।